নমস্কার। একটু দেরি হয়ে গেল, স্কুল থেকে এসেছি। আজকের রাত 8টার লাইভে আপনাদের প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন। জাস্ট দুই একটি কথা বলছি। আজকের ভোটের ডিউটি এসেছে, তো ভোটের তো ডিউটি আসবেই। এসএসসি 2016 প্যানেলের শিক্ষক শিক্ষিকা সকলের ডিউটি এসেছে। এখন বিষয় হচ্ছে 17ই এপ্রিল যে জাজমেন্ট এসেছিল 2025 সালের এমএ ফাইল, 7ই এপ্রিল এমএ ফাইল করেছিল 2025 সালে বোর্ডের পক্ষ থেকে, যে তারা এমএ ফাইল এই কারণে করেছে যে এত শিক্ষকের, যোগ্য শিক্ষকের যদি চাকরি চলে যায়, রাজ্য সরকার তো চোর, এসএসসি চোর, রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চাকরি চুরি হয়েছে, তারা যোগ্যদের তালিকা দিতে পারেনি, তো চাকরি চলে গেছে। এখন এত যোগ্য শিক্ষকের যদি চাকরি চলে যায় তাহলে বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। সেজন্য কোর্টের কাছে এক্সটেনশনের দাবি করেছিল। সেই কোর্ট, সুপ্রিম কোর্ট এক্সটেনশন দিয়েছিল 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত, যে ওই তারিখের মধ্যে তারা যে চুরি করেছে, তারা যে চোর, এই পাপ মোচার একটা বাংলার গ্রামীণ শিক্ষার সাথে যুক্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জীবনটা নষ্ট করার যে একটা পরীক্ষা, সেই পরীক্ষাটা তারা নেবে। তারা সে পরীক্ষা নিতে পারলো না, মানে নিলেও প্রসেস কমপ্লিট করতে পারলো না। আবার সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্টে 18ই ডিসেম্বর 2025 এক্সটেনশন করলো, বাড়ালো 31শে আগস্ট 2026 পর্যন্ত এক্সটেনশন করলো। এই কেন এক্সটেনশন করলো? যাতে পশ্চিমবঙ্গের গ্রামীণ শিক্ষা ব্যবস্থা বা বিদ্যালয় শিক্ষকের অভাব, বিদ্যালয়ে তো শিক্ষক নেই, তাহলে যাতে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য তারা এক্সটেনশন বর্ধিত করেছে। সুপ্রিম কোর্ট মঞ্জুর করেছে যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা ওই যে পাপ মোচার পরীক্ষা, যে পরীক্ষায় দৃষ্টিহীন শুক্লা বিশ্বাসরা, সত্যব্রত জানারা নট কল ফর ভেরিফিকেশন হয়েছে, আর আমাদের মুখ্যমন্ত্রী হাতে তালি দিচ্ছে, খুশি, কিছু লোকের চাকরি কাটতে পারলাম, কিছু লোকের মায়না দিতে হবে না, যোগ্য চাকরি দিয়েছিলাম, যোগ্য চাকরি কেড়ে নিলাম, সুবল সোরেনরা মরে গেল, কি ভালো, সেই টাকা দিয়ে, আমার তো টাকা দিতে হবে না, সেই টাকা দিয়ে আমি ভাতা দিতে পারবো, আমি ভোটে জিততে পারবো। তাহলে সেই পরীক্ষা প্রসেসটা কমপ্লিট করবে 31শে আগস্ট 2026 সালের মধ্যে। তাহলে এই যে শিক্ষক শিক্ষিকারা এসএসসি 2016 প্যানেলের, তারা বিদ্যালয়ে যাচ্ছেন যাতে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত না হয়। মাধ্যমিকের খাতা দেখা তার মধ্যে পড়ে, উচ্চ মাধ্যমিকের খাতা দেখা পড়ে, বিদ্যালয়ের পঠন পাঠন যেন কোনোভাবে বিঘ্নিত না হয়। এদেরকে অন্য কোনো কাজে ব্যবহার করা চলবে না। যেমন বিএলওর ক্ষেত্রে এদেরকে ব্যবহার করা যাবে না। কিন্তু আজকের রাজ্যের বিভিন্ন জেলায় ভোটের ডিউটির চিঠি এসেছে। যারা আমাদের বরিষ্ঠ শিক্ষক তাদেরও এসেছে, আর এসএসসি 2016 প্যানেল তাদেরও এসেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যেমন আমার বিদ্যালয়ে 2জন শিক্ষিকা এবং 2জন শিক্ষক এসএসসি 2016 প্যানেলের, তাদের 4 জনেরই ভোটের ডিউটি এসেছে। তাহলে সুপ্রিম কোর্টের অর্ডার ছিল এই এসএসসি 2016 প্যানেলকে কেবলমাত্র বিদ্যালয়ের পঠন পাঠন ব্যতিরিকে অন্য কোনো কাজে ব্যবহার করা চলবে না। মাধ্যমিকের ডিউটি দিন, উচ্চ মাধ্যমিকের ডিউটি দিন, এগুলো ওই অর্ডারের মধ্যে পড়ে, কিন্তু ভোটের ডিউটি দিচ্ছে। এবার ভোটের ডিউটি দেওয়ার ক্ষেত্রেও আমাদের আপত্তি ছিল না, কিন্তু লজ্জার বিষয় এদেশের বিচার ব্যবস্থা, এদেশের নির্বাচন কমিশন, লজ্জা কোন জায়গায় দেখুন। আমরা ভোট করাবো, আমার মনে করুন প্রিজাইডিং অফিসার, আমি মনে করুন আমি ফার্স্ট পোলিং, তাহলে আমি ভোট করাবো। এই চোরগুলো, যে চোরেরা চাকরি চুরি করেছিল, সেই চোরেরা ভোটে দাঁড়িয়েছে। আবার এত বড় একটা শিক্ষক নিয়োগ দুর্নীতি, যেই দুর্নীতির উপর ভর করে পশ্চিমবঙ্গে বাস্তবিক অর্থে পরিবর্তন করা যায় এমন একটা ইস্যুকে
যারা পরিবর্তন করে রাজ্যে ক্ষমতা দখল করতে চায় তারা কিন্তু এসএসসি 2016 প্যানেলের এমন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে রাজি নেই, লড়াই করতে রাজি ছিল না, রাজি নেই। অন্যান্য বিরোধী দল আপনি যাকে বলবেন, সবাইকেই বলছি আমি, বিশেষ কাউকে নয়। আপনি যদি দেখেন যে যত কটা রাজনৈতিক দল আছে এক্সিস্টিং, তারা কি বলছে, তৃণমূল হটাও। আমরা তো বলছি নো ভোট টু মমতা। আমরা এসএসসি 2016 প্যানেলের প্রথম কেউ বলছি, আমাদের জীবনকে বাজি রেখে আমরা তো বলছি নো ভোট টু মমতা। কেন? এই তৃণমূল কংগ্রেসের কিছু নেতা মন্ত্রীরা আমাদের চাকরি খেয়েছে। কিন্তু যারা, আমি মূল বলতে চাইছি, যারা এত বড় একটা শিক্ষক নিয়োগ দুর্নীতি, এই বিষয়টা নিয়ে যারা পলিটিক্স করতে চাইলো না, পলিটিক্স করলো না, এই 16 সালের এত বড় চাকরি চুরির ক্ষত, এই দুর্নীতির বিরুদ্ধে বাস্তবিক অর্থে রাস্তার লড়াই, কোর্টের লড়াই লড়তে চাইলো না যে সব রাজনৈতিক দল, তারাও কিন্তু এই ভোটে দাঁড়িয়েছে, প্রার্থী হয়েছে। এইবার মজার বিষয় হচ্ছে, এই রেজিস্টার চোর এবং আগামী দিনে কিছু চোর হবে, এরা ভোটে দাঁড়িয়েছে। এরা কি করছে, এদের ভোট নেব আমরা। আমরা কারা? এসএসসি 2016 প্যানেল। আমরা ভোট নেব, আমাদের সইয়ে সে আমরা ভোট কাউন্টও করাবো, সে কাউন্টিংও আমরা করাবো, তারপর আমরা সই করব। সেই সইয়ে এই যে রেজিস্টার স্বীকৃত চোরগুলো আবার বিধায়ক হবে। আর যারা চোর হবে বলে লাইনে আছে, কিছু ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, তাদের প্রতি আমাদের নিঃস্বার্থ শ্রদ্ধা। কিছু সমাজ সংস্কারক, সমাজের ভালো মানুষ আছে, তারা এমএলএ হবে, মন্ত্রী হবে। সেই মন্ত্রীগুলোকে ভাঙিয়ে আবার কোনো একটা ভাড়ার মুখ্যমন্ত্রী হবে, চোর, কোনো একটা চোর ভাড়ার মুখ্যমন্ত্রী হবে। তাহলে আমাদের সইয়ে তারা মুখ্যমন্ত্রী হবে। সেই মুখ্যমন্ত্রী আবার ভ্যালিড, নির্বাচন কমিশন বলে দেবে ভ্যালিড। হ্যাঁ, কোর্ট, সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট, হ্যাঁ ভ্যালিড মুখ্যমন্ত্রী। আর ইনভ্যালিড হয়ে গেলাম শুধুমাত্র এসএসসি 2016 প্যানেলের আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা। এ তো লজ্জার বিষয়। এদেরকে ভোটের ডিউটি দিচ্ছে। এবং কত বিড়ম্বনার বিষয়, জনগণের করের টাকা খরচা করে রাজ্য সরকার কোর্টে কোটি কোটি টাকা খরচা করছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোটি কোটি টাকা খরচা করছে। এবং বিচারকরাও সেই মামলাগুলো, বিচারকদের মাইনাটা কোথা থেকে হয়? জনগণের করের টাকা। দিনের পর দিন শুনছে, একটা পরীক্ষা নিয়েছে, পাপ মোচার পরীক্ষা, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে চাকরি বিক্রি করিয়েছিল ওই চোর পার্থদের দ্বারা। হ্যাঁ, তো তারা একটা পাপ মোচার পরীক্ষা নিয়েছে, সেখানে এক্সপেরিয়েন্সের 10 মার্কস, এক্সপেরিয়েন্সের 10 মার্কস দেয়া যাবে আর না যাবে। তাহলে এক্সপেরিয়েন্সের 10 মার্কস দেয়া যাবে কি যাবে না, এই নিয়ে দীর্ঘ মামলা হচ্ছে, শুনানি হচ্ছে। জনগণের করের টাকা খরচা করে একটা ফালতু জিনিসের জন্য সময় ব্যয় করা হচ্ছে, অথচ লক্ষ লক্ষ মামলা পেন্ডিং, লক্ষ লক্ষ মামলা পেন্ডিং। এখানে এক্সপেরিয়েন্সের 10 নম্বর পাবে না পাবে না, সেই নিয়ে মামলা হচ্ছে। তাহলে এই যে এক্সপেরিয়েন্স শিক্ষক, যারা যোগ্য শিক্ষক, তাদের দ্বারা ভোট করাবেন, আপনি নেতা হবেন, সেটা ভ্যালিড। আমি খাতা দেখব, আমার সইয়ে মাধ্যমিকে ফার্স্ট হবে, সেটা ভ্যালিড। আমি সই করছি, সেটা ভ্যালিড। শুধু ভ্যালিড নয়, বাংলার যোগ্য শিক্ষকরা। এ তো লজ্জার, ভারতবর্ষের লজ্জা, বিচার ব্যবস্থার লজ্জা। এই লজ্জায় মুখ ঢাকুক ভারতবর্ষের বিচার ব্যবস্থা। কেন? আজকে এসআইআর হচ্ছে। আমরা কিন্তু বিচার ব্যবস্থার প্রতি অত্যন্ত আস্থাশীল, 100%। আমরা বিচার ব্যবস্থার বিরুদ্ধে কোনোদিন কখনো মন্তব্য করিনি, জীবনেও করব না। কিন্তু পরিতাপের বিষয়, এসআইআর হয়েছে কত কোটি? 7 কোটি প্লাস। তার মধ্যে 60 লক্ষ লোকের অ্যাডজুডিকেশন হয়েছে, বিচারাধীন। ভাবুন, আমি বলছি 7 লাখ 7 crore।
সেই মানুষগুলোর মধ্যে কে বৈধ ভোটার কে অবৈধ ভোটার সেগ্রিগেশন করা গেল। কারা করলো? বিএলওরা। বিএলওদের 20,000, 15,000, 25,000 টাকা দিয়ে পোষা হলো, সেগ্রিগেশন করা গেল। 7 crore, অ্যারাউন্ড 7 crore। তারপরে 60 লাখ, অ্যারাউন্ড 60 লাখ অ্যাডজুডিকেশন হয়েছে। সেটা তারা ভ্যালিড কিনা, তার পেপারস আছে কিনা, তার জন্য প্রাক্তন বিচারপতিদের ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন রাজ্যের বিচারপতিদের ব্যবহার করে ভ্যালিড ভোটার খোঁজা হচ্ছে, কে ভ্যালিড কে ইনভ্যালিড। কিন্তু এই লজ্জা বিচার ব্যবস্থা নয়। আমরা বললে আমাদের লটকা দেবে, ফাঁসিতে লটকা দেবে। এই লজ্জা বিচার ব্যবস্থা নয়। আরজি করার মামলা শতপ্রণোদিতভাবে টেনে নিয়েছিল সুপ্রিম কোর্ট, তৎকালীন DY চন্দ্রচূড় মাননীয় প্রধান প্রাক্তন বিচারপতি। আজকে 26,000 ছেলে মেয়ে, মাত্র 26,000 ছেলে মেয়ে, সেটাকে সেগ্রিগেশন করা গেল না। কই আমাকে ডাকো, ডাকলেন না কেন? আজকে যে এসআইআর নিয়ে আমাকে ডাকা হচ্ছে, মনে করুন যারা কল পাচ্ছে যে আসুন আপনার কাগজ দিন, আপনার এই ডকুমেন্টস দিন, এটা আছে এটা নেই, এই সইটা ওকে, তারপরে ঠিক আছে আপনার ভোটার কার্ডটা রইল, আপনার কাগজ নেই, আপনি বাতিল। 60 লক্ষ লোকের অ্যাডজুডিকেশন হয়েছে। প্রাক্তন বিচারপতিরা করছেন, ডায়মন্ড হারবার করছেন, আমি জানি, ডাইরেক্ট জানি, বিচারপতিদের নাম জানি আমি। ডায়মন্ড হারবারে কে করছেন? আমাদের ওই যে বাগবাবু সম্মানীয়, তিনি আছেন। মুর্শিদাবাদে কে করছেন আমরা জানি। 60 লক্ষ লোকের অ্যাডজুডিকেশন হচ্ছে, কে ভ্যালিড কে ইনভ্যালিড এসব খোঁজা হচ্ছে। মাত্র 26,000 ছেলে মেয়ের, তাদের আপনারা করতে চাইলেন না আলাদা? এত বড় পলিটিক্স, এটা পলিটিক্স। আমরা তো বলছি, আমরা অত্যন্ত জ্বালায় পড়ে ব্যথায় আমরা কল করেছি নো ভোট টু মমতা। তৃণমূল কংগ্রেসকে ভোট নয়, যাকে খুশি তাকে দিন, একে হারান। আমাদের কোনো দলের প্রতি অন্ধ আনুগত্য, অন্ধ বিরোধিতা কোনোটাই নেই। কারণ আমাদের আমি তো আগেই বললাম, SSC 2016 প্যানেলের এত বড় একটা কলঙ্কিত অধ্যায়, এত বড় একটা শিক্ষক নিয়োগ দুর্নীতি, যেই শিক্ষক নিয়োগ দুর্নীতির উপর ভর করে বাংলায় পরিবর্তন করা সম্ভব, এত বড় একটা ইভেন্টকে যারা গ্রহণ করেনি, ভাবতে হবে আপনাদের। আমরা চাই মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী হোক, কারণ মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী হলে আমাদের এই প্যানেল ফিরবে, তার সাথে আমরা তখন বোঝাপড়া করে নেব, লড়াই করে নেব। মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী হলে আজকে এটা তো হতো। এগুলো পরিতাপের কথা। সুতরাং তাকে বিরোধী দলনেত্রী দেখতে চাইছি, একসাথে লড়াই লড়ব মমতা বন্দ্যোপাধ্যায় আর আমরা। চাকরিহারাদের এত অবজ্ঞা, এবং সব থেকে লজ্জার কথা দেখবেন, কিছুদিন আগে দেখবেন একটা দলের একজন বিশিষ্ট নেতা এবং তিনি বিশিষ্ট আইনজীবী, তাকে তার সভা চলাকালীন কিছু কথাবার্তা বাকবিদণ্ড হয়েছে। এগুলো তো লজ্জার। দেখুন, একটা প্রফেশন, আমার প্রফেশন শিক্ষকতা করা, কারো প্রফেশন আইনজীবী, কিন্তু পশ্চিমবঙ্গের একটা আইনজীবীও নেই যারা জানে বোঝে যে এখানে যোগ্য শিক্ষক আছে, এখানে যোগ্য শিক্ষকরা প্রতারিত, কিন্তু কেউ বলল না যে যোগ্যদের বাঁচাও। যারা ত্রুটিযুক্ত আছে, চুরি করেছে, করাপশন করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি দাও। তাহলে যদি যোগ্য শিক্ষকদের বামাল বলা হয়, অল আর ফ্রড বলা হয়, স্বাভাবিকভাবে আমি তাকে ব্যক্তিগতভাবে রেসপেক্ট করি, স্বাভাবিকভাবে মানুষের ভাবাবেগে আঘাত লাগে। যারা রাজনৈতিক নেতা হবেন, যারা জননেতা হবেন, যারা মানুষের নেতা হবেন, তারা ভাবনা চিন্তা করে নিশ্চয়ই ভাবে কথা বলবেন। এটাই তো হওয়া উচিত। ভাবনা চিন্তা করে কথা না বললে, যদি কেউ মুসলমানের নেতা হয়, হিন্দুর নেতা হয়, তাহলে তাকে তো এইসব কথা শুনতেই হবে।
মানুষের নেতা হতে গেলে যদি জনগণের নেতা হন, জননেতা হন, তাহলে আপনি কখনোই বলতে পারেন না অল আর শর্ট। কখনোই বলতে পারেন না কিছু বামাল ধরা পড়েছে, সব বামালগুলো ধরা পড়বে। সুতরাং এগুলো আমাদের আক্ষেপের বিষয় যে আজকে রাজনৈতিক নেতারা বিরোধী দলের এত বড় একটা শিক্ষক নিয়োগ দুর্নীতি, এত বড় একটা ক্ষত, সুবল সোরেন মারা গেল, আদিবাসী শিক্ষক। আজকে আদিবাসীদের জন্য নাকি বিশাল কান্নাকাটি করছেন নেতারা, আদিবাসী আমার, আহারে আমার আদিবাসী। আরে সুবল সোরেনের স্ত্রীরা আজও চাকরির ব্যবস্থা হলো না। সন্তোষের বাড়ি কবজা হয়েছে, নিলামে উঠে গেছে। উজ্জ্বল রায় শিক্ষাকর্মী, আজকে ওর স্ত্রী ফোন করে কি কান্না, দুটো বাচ্চা, খাওয়ার মতো পরিস্থিতি নেই। হ্যাঁ, আজকে মদ খেয়ে মরলে তাদেরকে দেওয়া হয়, কোথায় ঘরে ঘর পুড়ে যাচ্ছে, গুন্ডামি করে মরছে, তাদেরকে চাকরি দেওয়া হয়। আজকে যোগ্য চাকরিগুলো চলে গিয়ে এই ছেলেগুলো মারা গেল, তাদেরকে সরকার দেখছে না। সুতরাং আমরা আগামী কিছুদিনের মধ্যেই আমরা ঘোষণা করব কাদের ভোট দেবেন। আমরা পরিষ্কার, আমরা রাগ ঢাক রেখে কথা বলবো না, কারো বাবার দাদন খেয়ে নেই, কারো বাবার দাদন খেয়ে নেই। তো সুতরাং আমরা নির্বাচন কমিশনের চিঠি দেব। দেখুন, আমরা ভোটের ডিউটি দেওয়ার বিরোধিতা করছি না, দেব না কেন, এ তো আমাদের ডিউটি। কিন্তু আমরা ইনভ্যালিড, আমাদের বলা হবে যে তোমাদের তো প্যানেল বাতিল হয়েছে, তোমাদের আবার এক্সপিরিয়েন্সের 10 নম্বর দেয়া হবে কেন? কে চেয়েছে 10 নম্বর? 2016 প্যানেলটা চাই। আমরা বলতে চাই, কারো বাবার কাছে আমরা ভিক্ষা চাইনি, 2016 প্যানেলটাই আমরা চাই, 2016 প্যানেলটাই আমরা চাই। ওটা, ওর সাথে সম্মান জড়িয়ে আছে। আর সবাইকে, হ্যাঁ, যাই হোক অভিবাবু ধন্যবাদ। যাই হোক, আজকে আমরা বলতে চাই, যারা শুনছেন, যারা শুনবেন, দীর্ঘ এই 2-2.5 বছরের লড়াই বা তার আগে সংগ্রামী যৌথ মঞ্চের সৈনিক হিসাবে যে লড়াই, এই চাকরি চলে যাওয়ার পর আপনারা আমাকে নির্দিষ্ট একটা দলের দালাল বলে গেছেন। রাস্তার গণ আন্দোলন, দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াইকে ভাঙার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদে পা দিয়ে আমাকে দালাল বলে গেছেন। আজকে সমস্ত দলের প্রার্থীর তালিকা প্রকাশিত হয়েছে, আপনারা বুঝে নেবেন আপনারা। কেউ তো আবার কিছুদিন মাঝখানে অন্য চালানো হয়েছিল, তাদেরও তালিকা প্রকাশিত হয়েছে, দেখে নেবেন। সুতরাং আপনারা যারা এইসব বলে আনন্দ পেয়েছেন, তাদেরকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ। কিন্তু নিজেদের লড়াইটা নিজেদের লড়তে হবে। আমি বলতে চেয়েছি, এত বড় একটা শিক্ষক নিয়োগ দুর্নীতি, এত বড় একটা ক্ষত, ছেলেগুলো মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছে। কত ছেলেরা রাতে ফোন করে কাঁদে, দাদা কি করে বাঁচবো, আমি নট কল ফর ভেরিফিকেশন হয়েছি, কি হবে ভবিষ্যৎ? কোন নেতার হৃদয় কেঁদেছিল? কোন নেতা আজকে, কোন নেতা সুবল সোরেনদের বাড়িতে গিয়েছিল? আহারে, ওর বাচ্চাটাকে কোলে নিয়ে, তোমাকে এই সরকার, এই দুর্নীতিগ্রস্ত সরকার তোমার চাকরি কেড়ে নিয়েছিল, তোমার স্বপ্ন কেড়ে নিয়েছিল। কে ভেবেছে? কেউ ভাবেনি। ভোট আসে, ভোট যায়, আর টিকিট নিয়ে কামড়াকামড়ি হয়, এভাবেই চলে যায়। আমি এই হব, আমি ওই হব। আপনাদের বলি, ভোট আসছে, নেতারা এখন গুলিয়ে দেবে, অপেক্ষা করুন। একসাথে পথে নামুন, আমি বারবার করে বলি, একসাথে পথে নামুন। 26,000 ছেলে মেয়েকে আলাদা করা গেল না। ভারতবর্ষের মহান বিচার ব্যবস্থা, মহান বিচারপতিরা, হ্যাঁ, আপনারা এই যে এত কমিটি গঠন করে এসআইআর এর কাজ করছেন, এসএসসি 2016 প্যানেলে কেন তাড়াহুড়ো করে রায় দেওয়া হয়েছিল? কেন এনকোয়ারি করা হয়নি? ম্যান টু ম্যান জিজ্ঞাসাবাদ করেননি কেন? আমি তো বারবার করে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, লটকে দিন। যদি কোনো ইললিগালিটি আপনার কাছে প্রমাণ থাকে, আপনি লটকে দিন, কিন্তু স্যারেন্ডার করব না।
স্যারেন্ডার করব না, যেহেতু কোনো অন্যায় করিনি স্যারেন্ডার করব না। এটাই আমাদের দুঃখের বিষয়। যাই হোক, আমরা নির্বাচন কমিশনে চিঠি দেব, নির্বাচন কমিশনে আমরা চিঠি দেব, দেখা যাক। কিন্তু আমি আগেই বলেছি, আমরা ভোটের ডিউটি দেওয়ার বিরোধী নই, কিন্তু এই ক্ষত, এই জ্বালা আমাদের কিন্তু বয়ে বেড়াবে। আমরা আগামী দিনে অবশ্যই কল করব যে চাকরি চোরদের, সমস্ত অংশের চাকরি চোরদের বিরুদ্ধে লড়তে হবে। তাতে জীবন যেখানে গিয়ে ঠেকে, জীবন যে তল্লায় গিয়ে জীবনের যে করুণ পরিণতি হয় হবে। আমরা চাকরি চোরদের চিনেছি, আমরা কিন্তু বারবার করে বলি, আমরা জানি সময় হবে একটা একটা করে তাস আমরা বার করব। সুতরাং চাকরিহারাদের শক্তি, জনগণের শক্তি, বঞ্চিত জনগণের শক্তিকে যারা উপেক্ষা করে, ইতিহাস তাদেরকে কোনোদিন ক্ষমা করেনি, সময়ও তাকে ক্ষমা করবে না। যাই হোক, আমি এখানে শেষ করছি। এই ভিডিওর মাধ্যমে আবারও আপনাদের বলি, আপনারা নিজেদের লড়াই নিজেরা লড়ুন, দুর্নীতির বিরুদ্ধে লড়ুন। ওই 2 টাকা 1 টাকা চায়ের কাপ, এটা সেটাই আপনারা সাদা স্করপিও গাড়িতে আপনারা ভুলবেন না, আপনারা বিক্রি হয়ে যাবেন না সাদা স্করপিওতে, এটা আমি বলতে চাই। যাই হোক, নির্বাচন কমিশনকে আমরা চিঠি দেব, লড়াই লড়ুন। দেখুন, কথা তো বলছেন, অনেক কথাই তো বলেন। আমাকেও চোর বলেছিলেন, কত কথা বলেছেন, খুব খারাপ লেগেছিল। ঠিক আছে, এসব তো আপনারা বলেন, কি করব আর, লড়ুন। ঠিক আছে, নিজেদের লড়াই লড়ুন। যাই হোক, কমেন্টের আর উত্তর দিলাম না। দিনের শেষে সত্যকে বলে দিতে হয় না, যে কোনটা সত্য কোনটা মিথ্যে, সেটা বলে দিতে হয় না। সত্য প্রকাশিত হবে, সময় লাগবে, চেপে রাখা যাবে না। প্রতিভাকে কেউ কোনোদিন চেপে রাখতে পারেনি, এটাই ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। আমি শেষ করছি। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় দেখছেন একটা বিদ্যালয়ের, তাকে আমার অন্তর থেকে শুভেচ্ছা এবং প্রণাম স্যারের কাছে। হ্যাঁ, অনেক দিন দেখা হয় না। দেখ, ঠিক আছে, দেখুন, আমরা তো কল করেছি যে দুর্নীতিগ্রস্ত বিভাজনকারী, হ্যাঁ, তাদেরকে ভোট দেবেন না, নো ভোট টু মমতা। কোনো ইন্টারেস্টে নয়, কারো কাছ থেকে 25 পয়সা খেয়ে নয়, কারো কাছ থেকে কিছু পাবার আশায় নয়, নিজেদের জ্বালায়। এখনো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন এত তো আমাকে জেলে পুরেছে, লকআপে আটকে রেখেছে, এই করেছে সেই করেছে, তাদের তো পুলিশ প্রশাসন আছে, নিশ্চয়ই তাদের মেকানিজম আছে, তারা জানে। আমি এখনো একটা সাইকেলে চাপি, এতটাই ইকোনমিক্যালি, কারণ আমাদের তো এক্সট্রা ইনকাম নেই, ইকোনমিক্যালি ভেঙে দিয়েছে দিদি। ভেবেছিল যে একবারে ঘরে ঢুকে যাবে, ঘরে তো ঢুকবই না। আপনাদের আমি এখানেই বলে শেষ করি, আমি আবারও বলি, নিজেদের লড়াই নিজেরা লড়ুন, দুর্নীতির বিরুদ্ধে লড়ুন। জীবন যেখানে গিয়ে শেষ হয় শেষ হবে, এইটুকুই আমি বলতে চাই। 1200 জন নট কল ফর ভেরিফিকেশন হয়েছেন, তামাশা করবেন না, আপনারা চাকরি পাবেন না। সরকার আসে সরকার যায়, কেউ আপনাদের জন্য ভাববে না, আমি বলছি। ওইসব ভোট মিটে গেলে আপনারা জানেন না, আপনাদের অভিজ্ঞতা নেই। তাহলে নিজেদের লড়াই নিজেরা লড়ুন, এখনো সময় আছে, এখনো সময় আছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন। এখানেই লাইভটা আমার শেষ করলাম।